হেতারা হুঁশিয়ার হইব, ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। আল্লাহ ছাড় দে রে, ছাড়ে না। হ্যাঁ, মসজিদে আগুন দে, দরবারের তাবারুক বেদাত দেখ, গরু মহিষ সব রয়ে গেছে। দেখছেন এবার আলাম আরে আমি দেখলাম যেটা গরু লই যেতেছে এটা চেহারার গরুর মধ্যে চেহারা আমার একটার গরুর ভাষা গালা আর তার মুখের গালা। মিশা কথা চাই না আপনারা। মসজিদ নিতেছে মসজিদটা আর এটারটা সেম। এটার চেহারা মায়া নাই তো। এই যে নয় চট্টগ্রামের এক ফাগলা বক্তা নূরে বাংলা হেতে কইছে ওয়াবি মানি চোর। তারা প্রমাণ করে দিয়েছে মুর্শিদপুর দরবারে সব চুরি করি প্রমাণ করছে তার চোর। ওই মিয়া হিন্দুর সম্পদ আপনি লুণ্ঠন করতে পারতেন না। হাক্কুল্লাহ হাক্কুলিবা, আপনি যে দরবারের সমস্ত কিছু লুণ্ঠন করছেন, এরা বন্ডামি করলে এরা বন্ডামি করুক, এরা বন্ডামি করে দুজো গেলে তুর্কিরে তুই দাওয়াত দিতে পারস। তুই যদি মনে করস তুই হক, তুই দাওয়াত দিতে পারস, কিন্তু তাদের বাড়ি ঘরে আগুন, মসজিদে আগুন, এটা কি কোনো মুসলমানের কাজ? কাজ ইয়াজিদি মুসলমানের কাজ। এই ইয়াজিদ হারামজাদায় খানায় কাবায় আগুন দিছে। এই ইয়াজিদ হারামজাদায় মসজিদে নববীতে 40 দিন গরু কাটা বাঁধি রেখেছে। এই ইয়াজিদি মুসলমান, কোন হুসাইনি মুসলমান মসজিদে আগুন দিতে পারে? কারো সম্পদ লুণ্ঠন করতে পারে না। খুব ব্যথিত, এটা কি কথা? এই জন্য শোনেন, আপনারা একটু এক হওয়ার দরকার আছে। দরকার আসেনি? আজকে মুর্শিদপুরে, কালকে আপনারটাতে ফিসে দেওয়ালে ফিট থেকে গেছে। একটু এখন কোন কে কার ফিরের মুরিদ এটা দেখবেন না। আমরা সুন্নি সবাই এক। যারা বলবে ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় তারা আর দ্বিধাদ্বন্দ্ব নাই। কোন ফিরের মুরিদ এটা অন্তরে থাকবো। আমরা সবাই সুন্নি। আমরা সবাই কি আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর যার যার, মাসলাক যার যার, সুন্নিয়ত সবার। রাজি আছেন তো? আল্লাহর দয়া আমরা কারো মাথায় বাড়ি দেই না তো, আমরা কারো হক নষ্ট করি না তো। আপনারা যে কামগুলা করলেন, আমি যারা কওমি ঘরানার বড় আলেম যারা আছেন, একটা বিবৃতি কেন দিলেন না? এই যে দরবার থেকে ডেক, গরু, ছাগল, হাঁস, মুরগি, পুকুরের মাছ নিয়ে গেছে, এগুলা কি বান্দার হক নষ্ট করে নাই? আপনাদের মতে তারা ভণ্ডামি করতেছে। গাছ কি বেদাত করছে? আপনারা একটা আলেম কওমি অঙ্গনের, আমি যারা বড় আকাবির আছেন তাদের থেকে একটা বিবৃতি কেন শুনতে পাইলাম না? হ্যাঁ, বরঞ্চ কিছুদিন আগে যে নুরুল ইসলাম অলিপুরি বড় আলেম, উনি বলছে মাজার কেন ভাঙবেন? কথা বলেন না কেন? বরঞ্চ মাজারে যদি কোনো অপকর্ম হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, এটা আপনি বাধা দিতে পারেন। তারপরে কি মাজার ভাঙা হুকুম আছে? এই জন্য বাবা, আপনারা এটা কি করছেন? আপনারা তো মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা। বিশ্বের অন্যান্য ধর্মের মানুষ কি বলবে? এই দেখা এরাই জঙ্গি। কথা বলেন না কেন? আপনারা মন্দির পাহারা দেন, মসজিদে আগুন দেন, আপনাদের কাছে মসজিদ সুরক্ষা নাই। বাইতুল মুকাররমে আপনারা দুই গ্রুপে মারামারি করেন। যাই ওয়াজ হইতো না, হালুড়ে গেছে। এবার দেখেন